জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। নারী পুরুষ সকলেই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন। এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে মহাপুণ্য লাভ হয়। যেমন ধরুন, সহস্র গোদানের মতো পুণ্য লাভ হয়, পাপের ফল ভোগ থেকে মুক্তি লাভ হয়, আরো অনেক কিছু আপনারা সুফল পাবেন। শিবপুরাণে কথিত আছে, একজন ব্যাধ এই মহাশিবরাত্রি ব্রত করেছিলেন নিজেরই অজান্তে। আজ সে কাহিনী বলতে গেলে আসল ব্যাপারটাই আপনাদের কাছে বলা হবে না। দেখুন, এই সব দিন, যেমন ধরুন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বিভিন্ন নক্ষত্র যোগ, অমাবস্যা, মহাশিবরাত্রি, এইসব দিনগুলি মহাযোগ। এই মহাযোগে যদি কাজ করা যায় তাহলে অনেক কিছু সমস্যা থেকে তার সমাধান সম্ভব হয়। এই মহাশিবরাত্রিতে শিবকে 4 প্রহরে 4 রকম জিনিস দিয়ে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। এই শিবরাত্রির দিনই সকালবেলা স্নান সেরে একটি ধুতুরা গাছের 2 ইঞ্চি পরিমাণ শেকড় তুলে এনে, যেটি উত্তর দিকে শেকড়টি গেছে সেই শেকড়টির 2 ইঞ্চি পরিমাণ শেকড় আনতে হবে। এই শেকড়টি এনে ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি তামার পাত্রে রেখে রাত্রে শিব পূজা সেরে ওই শেকড়টি ধারণ করতে হবে। তাহলে ওই শেকড়টি যখন তুলে এনে গঙ্গা জলে ধোবেন একটি তামার পাত্রে রেখে, তখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে ওই শেকড়টিকে অভিমন্ত্রিত করবেন। মন্ত্রটি হলো, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় ম্রাম্যতাৎ। এই মন্ত্রটি বলে অভিমন্ত্রিত করে তারপরে একটি তামার কবজে ভরে সাদা সুতো দিয়ে ডান হাতে ধারণ করবেন। যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে ওং কথাটা উচ্চারণ করবেন, আর যদি আপনি শূদ্র হন তাহলে নমো বলে মন্ত্রটি উচ্চারণ করবেন। তাহলে আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।